এই রকম বৃষ্টির দিনে যখন আমি ভাবছিলাম কি রান্না করব, তখন হঠাৎ করে বোন এসে বায়না ধরে আমার হাতে ঝালঝাল লুটিয়া কষা খাবে। বায়না যখন ধরেছে তাহলে উপায় কি বলুন তো, রান্না তো সেই করতেই হবে। চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে আমি এখানে 800 গ্রাম মতো লটিয়া মাছ নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালো করে ধুয়ে তার উপর দিয়ে কিছুটা নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো এবং কিছুটা সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে আধ ঘন্টার জন্য ঢেকে রেখেছি। এবার আমি এদিকে কিছু মশলা করে নিয়েছি। কিছুটা আদা, রসুন, কাঁচা লঙ্কা ও জিরে দিয়ে ভালো করে একটা পেস্ট করেছি। সাথে 3-4টে পেঁয়াজ কুচি করে রেখেছি এবং একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছি। এবার আমি আসলাম রান্নায়। একটা কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আগে থেকে কুচি করা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এলে তার ওপর থেকে পেস্ট করা মশলাটা দিয়ে তার উপর এক এক করে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। এবার মশলাটা থেকে তেল ছেড়ে আসলে আগে থেকে কুচি করে রাখা টমেটোটা দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটার সাথে টমেটোটা মিশে গেলে বা টমেটো থেকে কাঁচা গন্ধ চলে গেলে তার উপর আগে থেকে ম্যারিনেশন করা লটিয়া মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিয়েছি যাতে মাছগুলো থেকে ভেঙে না যায়। এবার মাছগুলি নাড়াচাড়া হয়ে গেলে 5 মিনিটের জন্য কড়াইটা ঢেকে রেখেছি যাতে লটিয়া মাছ থেকে যে জল থাকে সেটা বেরিয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে কড়াইটা শক্ত করে সাঁড়াশি দিয়ে ধরে এইভাবে নাড়িয়ে গেছি যাতে মশলাটা তলায় না ধরে যায়। এই সময় কিন্তু খুন্তি দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। আচ্ছা, আমরা কিন্তু লটিয়া মাছ গোটা গোটা খেতেই বেশি পছন্দ করি। আপনারা লটিয়া মাছ কেমন খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যাই হোক, এবার আমি এদিকে ঝোলটা নাড়াতে নাড়াতে যখন বেশ কিছুটা শুকিয়ে আসবে তখন ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েই রেডি।